সকাল সকাল মেহমান আসবে এবং তাদের একটাই অনুরোধ যেন তাদেরকে গরুর মাংস না খাওয়ানো হয়। কুরবানির ঈদ মাংস খেতে খেতে সবার মুখেই একেবারে অভুক্তি চলে এসেছে। তো ভিন্ন কিছু কী রান্না করব ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া এলো, কেননা আমি আফগানি কাবলি পোলাওটাকে আজকে চিকেন দিয়ে রান্না করব। তো চলুন আমার আজকের ইন্টারেস্টিং রেসিপির সাথেই থাকবেন। তো আমার ফ্রিজে বেশ কিছু চিকেনের লেগ পিস ছিল, কারণ আমি লেগ পিসগুলো আলাদা করে রাখি যেহেতু বাচ্চারা লেগ পিস পছন্দ করে। তো লেগ পিসগুলি নিয়ে নিয়েছি, এখানে প্রায় 2 থেকে আড়াই কেজির মতো হবে। আর নিয়ে নিয়েছি 250 গ্রাম কিশমিশ, 250 গ্রাম কাজু। কাবলি পোলাও রান্না করব, গাজর থাকবে না, তা কী করে হয়। তো গাজরটাকেও কেটে নিয়েছি এভাবে জুলিয়ান কাট করে, প্রায় 250 থেকে 300 গ্রামের মতো হবে। এবার কি করছি দেখুন, কাজু বাদামটাকে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। এতে করে কিন্তু দুইটা সুবিধা, কামড়ে কামড়ে মুখে পড়বে এবং অনেকগুলো হবে। আর অবশ্যই কিশমিশটাকে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে কিশমিশটাকে ভিজিয়ে রেখে মশলা রেডি করতে এসেছি। সিম্পল একটা মশলা, এখানে 40 থেকে 30টার মতো নিয়ে নিয়েছি এলাচ, আর নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো জিরা। সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আফগানি কাবলি পোলাওর স্পেশাল মশলা। এবার প্রথমে তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে, সব কিছু একে একে ভেজে নিব। প্রথমে কাজু বাদামটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু বাদামটা ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি গাজর। গাজরে সামান্য কিন্তু লবণ অ্যাড করে নিয়েছি, খুবই সামান্য পরিমাণে। গাজরটা কালার থাকতে থাকতে আমি কিন্তু ভেজে তুলে নিব। তো গাজরটাকে ভেজে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একই তেলে প্রায় 500 গ্রামের মতো সিদ্ধ করে রাখা ছোলা। যেহেতু গেস্ট আসবে তাই আমি একটু বেশি পরিমাণে রান্না করছি। আর এতে দিয়ে দিয়েছি সামান্য লবণ। ভেজে উঠিয়ে রেখে আবার একই তেলে দিয়ে দিয়েছি কিশমিশ। সব কিছুই কিন্তু ভেজে নিতে হবে। সব ধরনের মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু চিকেনের পালা। মুরগিটাকে আমি খুব ভালো করে কেচে নিচ্ছি, যেহেতু এটা লেগ পিস, একটু মশলা না ঢুকলে মজা লাগবে না। তারপরে এবার একে একে তেলে ঢেলে দিয়েছি। কোরবানির ঈদে এমনিতেই অনেক রান্নাবান্না থাকে, তো এরকম যদি ইন্টারেস্টিং একটা রেসিপি হয় তাহলে কিন্তু বেশি কিছু লাগে না। চিকেনটাকে হালকা আছে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলা থেকে 3 চা চামচ মশলা। মশলাটা দিয়ে আমি সামান্য লবণেতে অ্যাড করে দিচ্ছি, যাতে করে চিকেনের ভিতরে লবণটাও ঢুকে যায়। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, অনেক বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঈদের পরবর্তী দিনগুলিতে যখন গেস্ট আসে তখন আপনি যদি চুলার কাছে থাকেন তাহলে গেস্টদের কিন্তু সময় দিতে পারবেন না। সেজন্য চেষ্টা করবেন রান্নাটাকে গুছিয়ে আগে থেকে কমপ্লিট করে নেওয়ার, তাহলে গেস্ট আসলে অনেকটা সময় তাদের সাথে স্পেন্ড করতে পারবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ, সেই সেম তেলেই নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা খুব ভালো করে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 25-30টার মতো কাঁচামরিচ। এখানে যেহেতু অন্য কোনো ঝাল আমি ইউজ করিনি, তাই কাঁচামরিচের এই ফ্লেভারটা অবশ্যই প্রয়োজন, না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। আমার কাছে কাঁচামরিচ ছিল না, তাই আমি ডিপ থেকে বের করেই কাঁচামরিচটা দিয়ে দিলাম। ডিপে কিন্তু এরকম করে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে যে কোনো সময় ইউজ করা যায়। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো আদা এবং 2 টেবিল চামচের মতো রসুন। সব কিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে, এবার ভেজে রাখা মুরগিটা আমি এর সাথে অ্যাড করে নিব। মুরগিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ভালো করে কষে আসছে। বেশ কিছু সময় পরে যখন দেখা যাচ্ছে যে মুরগিটা কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, এরপরে একে একে কিন্তু চিকেনটা মশলা থেকে তুলে নিতে হবে। আর যে বাদবাকি মশলাটা ছিল এতে আমি অ্যাড করে নিচ্ছি। ভালো করে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা আমি মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিব ধুয়ে রাখা চালটা। দেখতেই তো পাচ্ছেন কত সহজেই কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আপনারাও কিন্তু চাইলে বাড়িতে অতিথি অথবা নিজেদের জন্য একবার এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে, কথা দিচ্ছি। এবারে আগে থেকে ফুটিয়ে রাখা পানিটা আমি অ্যাড করে নিয়েছি। পোলাওতে ঠিক যে পরিমাণে পানি দিতে হয় চালের দ্বিগুণ, সেই পরিমাণেই কিন্তু পানিটা অ্যাড করে নিতে হবে। চালের পরিমাণটা যদি কিছুটা বেশি হয় সেক্ষেত্রে পানিটা কিছুটা কমিয়ে দিবেন, তাহলে কোনোভাবেই নরম হওয়ার রিস্ক থাকবে না। উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, লবণ এবং কেওড়ার জল। এতে করে একটা শাহি ফ্লেভার যোগ হবে। সম্পূর্ণ চালে যখন খুব ভালো করে বলক চলে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি এতে তুলে রাখা মুরগিটা। এবারে সব কিছু একে একে অ্যাড করার পালা। উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলা, তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর। সব কিছু খুব সুন্দর করে আমি এখন মিক্সড করে নেব। আলতো হাতে নেড়েচেড়ে সব কিছু একেবারে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু দমে দেওয়ার পালা।
দেখতেই পেলেন কতটা কম সময়ের মাঝে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে গেল। হাতে যদি সময় কম থাকে এরকম করে কিন্তু অতিথি আপ্যায়নে এই রেসিপিটা এক কথায় অসাধারণ। যারা ভাবেন যে একমাত্র গরুর মাংস ছাড়া কাবুলি পোলাও রান্না করা অসম্ভব, তাদের জন্য আমি আজকে আমার রেসিপিটি অবশ্যই বলবো, একবার হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। কোনো অংশে এর স্বাদ কিন্তু কম হয়নি, পারফেক্ট কুকড হয়েছে চালটা এবং চিকেনের পিসগুলিও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। এবার প্লেটিংয়ের পালা, একে একে আমি বেড়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে যেমন মজাদার তেমনই কিন্তু সুস্বাস্থ্যকর। ছোলা, গাজর, বাদাম এবং চিকেনের অসাধারণ কম্বিনেশনে এই রেসিপিটা হয়ে উঠেছে হেলদি ও টেস্টি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।